নমস্কার। কখনোই লগ্ন তত্ত্বের বিরুদ্ধ গ্রহকে প্রতিকার ডাইরেক্ট করা যায় না, অথবা লগ্ন তত্ত্ব লগ্ন সাপেক্ষে ভাগ্য কর্ম যোগকারকের বিরুদ্ধ প্ল্যানেটকে ডাইরেক্ট প্রতিকার করা যায় না। যেমন বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর আর কুম্ভ, এই লগ্নগুলোর ক্ষেত্রে যদি রবির প্রতিকার দরকার হয়, কোনো না কোনোভাবে এদের লগ্ন অধিপতি অথবা এদের নবম দশম বা যোগকারক প্ল্যানেটের অধিপতি রবি বিরুদ্ধ। তো এখানে চুনি ডাইরেক্ট প্রতিকার করা যায় না, পিঙ্ক সাফায়ার করতে হয়। কিন্তু পিঙ্ক সাফায়ারের অনেক রকম কালার হয়, কোনোটায় লালের আধিক্য বেশি, কোনোটাতে নীল মিশ্রিত থাকে। যেমন এখানে দেখুন তুলা লগ্ন, তুলা লগ্নের ক্ষেত্রে রবিটা নিচস্থ এবং এখানে সন্ধিগত। সেক্ষেত্রে রবিটার যদি শুধু প্রতিকারের কথা ভাবি, পিঙ্ক সাফায়ার অবশ্যই দেবো, কারণ লগ্ন বিরুদ্ধ রবি। কিন্তু এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, লালের আধিক্য বেশি দিয়ে আমাদের পিঙ্ক সাফায়ার রবির প্রতিকার করতে হবে। আবার দেখুন মকর লগ্ন, তার দ্বিতীয়তে শনি রবি বসে, এখানে শনিটা রবির সাথে একসাথে বসে রয়েছে বলে যদি আমরা শুধু লালের আধিক্য দিয়ে প্রতিকার করি, সেখানে শনির তত্ত্ব কিন্তু ব্যালেন্স থাকবে না। তার জন্য এখানে অবশ্যই পিঙ্ক সাফায়ার প্রতিকার তো করবো, কারণ মকর লগ্নের বিরুদ্ধ গ্রহ হচ্ছে রবি, কিন্তু সেখানে নীল মিশ্রিত পিঙ্ক সাফায়ার করতে হবে, কিছুটা নীলের আধিক্যও থাকবে। তাই কোথায় আমাদের নীলের আধিক্য থাকবে, কোথায় থাকবে না, সেটা কিন্তু আমাদের হরোস্কোপ বলবে। তাই শুধু লগ্ন বিরুদ্ধ মানেই আমরা পিঙ্ক সাফায়ার দিয়ে দিলাম, সেটা কিন্তু কার্যকারী হবে না। এভাবে সূক্ষ্ম বিচার করতে হবে।